জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে শহীদ ও আহতদের স্মরণে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান অবসরপ্রাপ্ত এবং সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ রাকিবুল হাসান অবসরপ্রাপ্ত। দোয়া ও মিলাদ মাহফিল শেষে হাসিনা পলায়নের ১ বছর শীর্ষক ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে শাহবাগ থেকে একটি মিছিল বের করে দলটি, যা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা প্রতিবাদী পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন। শহীদ মিনারের সমাবেশে সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, র্যালিতে উপস্থিত বাংলাদেশ রিপাবলিক পার্টির সম্মানিত নেতাকর্মীবৃন্দ, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই এবং বোন, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছরের মাথায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রত্যাশা পূরণে আমাদের যে প্রকৃত যে চাওয়া ছিল সবগুলো চাওয়া জুলাই সনদের ভিতরে উঠে আসে নাই। আর আরেকটা কথা হচ্ছে, এরপরে জুলাই সনদের পরে যেই জিনিসটা হয়েছে, সরকার নির্বাচনের একটা টেন্টেটিভ সময় বলেছে যে ফেব্রুয়ারিতে হবে। বাট দেশবাসীর যে আশা নিয়ে তাকে এই দায়িত্বে বসানো হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, সরকার ডিসেম্বরে হোক বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিক, সেটি মুখ্য নয়। মূল বিষয় হলো মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই পরিবর্তন চেয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাজ্জাদ হোসেন ইউনূস, মেজর অবসরপ্রাপ্ত রাকিবুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। মাইনুল ইসলাম, সবার কথা।